আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 5টা বাজে। তো যাইতেছি পদ্মা নদী আরিচা ঘাট। তো এখানে জাম হইতেছে আড়দে, মাছের আড়দে। তো বিশেষ করে যাবো ঘুরতে সকালবেলায়। অনেক দিনের একটা ইচ্ছা আছে যে ওইদিকে যাওয়ার সকালবেলায়, তো যে দেখবো যে আড়তটা কীরকম আর মাছের দাম কেমন। তো সেই জন্য যাইতেছি আমি আর আইমান। তো রওনা হয়েছি, আরও সকালে যাওয়া উচিত ছিল, কিন্তু এত সকালবেলায় গাড়ি পাওয়া যায় না এখানে। তো এখন যাবো, যাই দেখি গাড়ি পাই কিনে। গাড়ি পাইলে তারপরে যাবো, মানিকগঞ্জ হয়ে তারপরে যাইতে চলেন যাই। আর সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টিতে আমাদের যে মাটি বালাইছি না, মাটি অনেক কাইটে গেছে। আর প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, সারা রাত্রি। আকাশের অবস্থাটা সকালবেলা এখনো অন্ধকার, এখনো যায় না, আকাশের পরিস্থিতি কাটে নাই। আবার নামবো মনে হয় বৃষ্টি। যে পাশে ব্যাঙে ডাকতেছে কিরকম। আমরা ট্রেনেতে উঠছি, এখন মানিকগঞ্জ যাবো, তারপরে ওইখান থেকে যাবো পদ্মা নদী। তো বৃষ্টি আবার যে নেমে গেল, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তারপরে আবারও শুরু হয়েছে। বৃষ্টির অবস্থা খুবই ভয়ঙ্কর। মানিকগঞ্জ এসে পড়ছি, তো এখান থেকে গাড়িতে চলবো। আর বৃষ্টি কথা কি বলবো, এটা বলার মতো কিছু নাই। বৃষ্টি খালি হইতেই আছে, আসার সময় বৃষ্টিতে ধরছিল। এখন ওই পার থেকে গাড়ি পাইলে গাড়িতে চলে যাবো একদম ঘাটে। সকালবেলা একদম ফাঁকা, গাড়ি বা মুখে নেই চিন্তা করে যাচ্ছে। ওই জায়গায় লেগুনা আছে, দেখি লেগুনা যায় কিনে। তো শখ হয়েছে আজকে যাওয়ার, যে যদি পদ্মা নদীর ইলিশ পাই তো ভালোই হইব। তো ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে রইলাম, বৃষ্টি নেমে গেছে আবার, আর গাড়িও নাই, গাড়িতে চলবো। এত বেলা হয়ে গেছে, তারপরে গাড়ি নেই। গাড়ি এই জায়গায় তো গাড়ি থাকার কথা তো সকালে। কি বৃষ্টি নামলো, আমরা বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। আমরা আইসা পড়ছি আরিসের কাছাকাছি, আর একটা সিএনজি নিয়ে ওই যে বাসে আসছি। তো এখন যাও দেখি আরিচা, চলেন। তো আমরা এসে পড়ছি আরিচা বাস স্ট্যান্ড। তো এই জায়গা থেকে হাইটা যাইতেছি, সামনে হয়েছে মাছের আড়ত আর কি। এখন আড়ত মনে হয় পাবো না, কারণ বেলা হয়ে গেছে। ওইদিকে গাড়ি পাই নাই, বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছিলাম মানিকগঞ্জ অনেক সময়। তো সব কিছু মিলিয়ে আর কি সময়টা চলে গেছে। এখন যাই দেখি হয়তো বা মাছ আছে, মাছ তো সবসময় বাজারে থাকে। তো দেখি ওই রকম মাছ তো কিনবো না, আইসি শখে আরিচা ঘাট দেখতে, পদ্মা নদী। তো এখান থেকে একটা হয়তো বা মাছ কিনে নিয়ে যাবো যাওয়ার সময়, আর দু একটা
দেখা যায় নদীর মাছ কিছু যদি পাই নিয়ে যাবো। তো আসার কারণটা হচ্ছে একটু ঘোরা আর আপনাদের একটু দেখানো আর কি। সবসময় তো এক জায়গায় দেখাইতেছি আপনাদের, সেই কারণে একটু ভাবতেছি যে ঘুরিয়া ঘুরিয়া আপনাদের দেখাবো জায়গাগুলো। রাস্তা তো একবারে এই জায়গার অবস্থা কাহিল। আমাদের রাস্তা আর এই রাস্তা কি, আকাশটা আবার এদিকে ভালো পরিষ্কার আছে, কিন্তু মানিকগঞ্জের দিক দিয়ে একবার অবস্থা খারাপ। হাই রে বৃষ্টি আসার সময়, তারপরে তো বৃষ্টি ভিজা ভিজা গাড়িতে চড়ছে। এক জোড়া জুতা পরছি, জুতা এখানে ঠোয়া পড়তেছে। মাছের বাজার, মাছের বাজার অবশ্য বড়, মানে কিরকম মাছ পাওয়া যাবো, মাছ তো আছে অনেক। মাছ আছে নদীর মাছ, কিন্তু রূপালী মাছ, রূপালী ইলিশ কই নাই, ইলিশ মাছ নাই। মাছের আড়ত শেষ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আইছিলাম ইলিশ মাছের জন্য, একটা ইলিশ মাছও পাইতেছি না। মাছ আছে পাঁচমিশালি মাছ, কিন্তু ইলিশ মাছ নাই। কইতাম পারি না। ভাই ইলিশ মাছ নাই, বড় ইলিশ নাই না, আইলাম ইলিশ মাছের জন্য বাবু কই ডাকছিলাম বৃষ্টি বাদল থেকে যদি কাস্টমার না আসে 5 কেজি আছে নদীর পাঁচা মাথা তার ইলিশ আছে একদম ইলিশ মাছ নাই। বড় বড় মাছ, কাতল মাছ, এগুলো তো আমাদের কাকা ইলিশ মাছ পাবো কই? ইলিশ মাছ একবার তো ওরা বেছে আর এই যে বেছে, তাছাড়া ইলিশ ওরা বেছে আর এই যে বেছে আছে না এই জায়গায়। আইলাম হলো পদ্মা নদী ইলিশ মাছ কিনতে, এই জায়গায় এসে ইলিশ মাছ নাই। এটা একটা কথা হইলো, ইলিশ মাছ পাইতেছে না, ইলিশ নাই। তো বাজার ঘুরি, ঘুরে ঘুরে একটু দেখি আর কি করবো, কিছু করার নাই। তো একটু পরে নাকি ইলিশ মাছ আসবো। ইলিশ মাছ পাওয়াটা একটু কষ্ট, মাওয়া ঘাট পাওয়া যায় ইলিশ, তো এই জায়গায় না মাওয়া ঘাট। তো এই জায়গায় আবহাওয়া যা আছে তাই দেখবো। আপনার এটা কেজি কত করে? এটাই 2000 টাকা কেজি। সাহস পাই নাই, আপনি প্রথমে বললাম ডাকছিলাম আবার আবহাওয়া কিনে বলা যাবে, তাও কিনতাম 2400 কিনতাম আবার বৃষ্টি বাদল। ভাই এটা কি মাছ? আর এগুলা কত করে না, কত করে এগুলা? ঠিক আছে, কত এগুলা? 3500। এগুলো হচ্ছে নদীর মাছ, এগুলা কি বাঘা হিসেবে না? কত করে এগুলা? এই যে ইলিশ মাছ আসলো,
দেখি এগুলো কত করে চাই। এইগুলো ইলিশ না? একবারে ছোট ছোট ইলিশ। এগুলা কত করে কেজি? হ্যাঁ 800 টাকা। একবারে ছোট। এগুলা কি মাছ এটা ভাই? হ্যাঁ কত করে এটা? 320 টাকা কেজি না 350 বেশি। ছোটটা দিস না, ওটা দিস না, ওটা ওটা পেট নাই এটা। পাঙ্গা। ভালো দে দে, ওই মনে মনে ওটা দিস না, ভালো দে দে। তো কি আর বলবো, বলার আমাদের কিছু নাই। আশা করে আসছিলাম যে এখান থেকে বড় সাইজের ইলিশ মাছ নিয়ে যাবো। তো ইলিশ মাছের দাম শুনে মাথা নষ্ট। যেগুলো জাটকা, এই ইলিশ মাছের দাম চেয়েছে 800 টাকা কেজি। ছোট জাটকার চেয়েও ছোট। তো ইলিশ মাছের দাম প্রচুর বেশি। তো এই জায়গায় নাকি ইলিশ মাছ নাই, ইলিশ মাছ আছে মাওয়া ঘাট। তো এই জায়গায় ইলিশ মাছ পাইলাম না। তো যাইতেছি আরেক বাজারে, সামনে দিকে একটা বাজার আছে। ওই বাজার থেকে দেখি কি অবস্থা, যদি পাই তাহলে নিয়ে যাবো, আর নয়তো আপনাদের একটু পরিবেশ ঘুরিয়ে দেখিয়ে তারপরে চলে যাবো। তো আমরা একটু ঘুরতে আসলাম ফেরিঘাটে। তো ফেরিঘাটে এই জায়গায় আসছি, জায়গায় কত বড় নদী, নদীটা দেখে যাই। বিশাল বড় নদী, পদ্মা নদী। দেখার মতো একটা জায়গা, দেখতে খারাপ না। ঘুরতে আসছিলাম এটুকু আর কি। এই যে এখানে ফেরি ওখানে নাই না, ফেরি আসবো পরে। এখন এগুলো এই জায়গায় আপাতত যা আছে তাই দেখাই আপনাদের একটু। যেহেতু ঘুরতে আসছিলাম আর কি করে, ওই যে একটা এই যেতেছে স্পিড বোট। আমরা রওনা হয়েছিলাম কিন্তু অনেক সকালবেলায়। মাছ কেনার জন্য যে আসছি তা না, ভাবছিলাম যে সকালে যে আড়তটা দেখো, যে আড়তটা কিরকম, যে ইলিশ মাছের আড়ত দেখার জন্য আসার খুব ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমরা পাইলাম না। আইসা দিকে আড়ত শেষ, কিন্তু ইলিশ মাছ নাকি উঠে নাই। যা উঠছিল ছোট সাইজ। তো এই যে হচ্ছে পদ্মা নদী, এটা পদ্মা নদী না, অথই নদী। এটা তো কুল কিনারাই দেখিনি আমি, এই পাশে একটু দেখা যায়, তাছাড়া কুল কিনারা আবার ওই সাইডে পানি। ভয় লাগে গো এত বড় নদীতে, তারপরে তো পানি হয় না, পানি হলে তো আরো। ওই যে একটা স্পিড বোট যাইতেছে, একটা ফেরিও নাই। এটা তো মাছ ধরার জন্য যায়। ইয়েরা যাত্রীরা না, ফেরি আইবো তারপরে তখন মনে হয় ফেরি আসে। তো আমরা এখন চলে যাবো আরেক বাজারে। এদিকে একটু ঘুরে গেলাম, কাছে আসছিলাম, আপনাদের একটু দেখে গেলাম সর্বনাশা পদ্মা নদী। আসছিলাম অনেক আশা করে যে সবকিছুই মিলিয়ে যাবো, মানে ঘুরেও যাবো, একটা হাতে করে মাছও নিয়ে যাবো। তো মাছ তো বাজারে পাইলাম না, মাছ পাই নাই যে না তা না, মাছ বাজারে পাইছি, কিন্তু এই সব মাছ আমাদের বাজারেও আছে। তো আমাদের বাজারের তুলনায় এই জায়গায় মাছের দাম অনেক বেশি। ভাবছিলাম যে এই জায়গায় যেহেতু মাছের আড়ত, আর মাছ এই নদীতে থেকে মাছ আসে, দাম মনে হয় কম হইব। তা দেখলাম যে দাম আরো বেশি। নদীর মাছের দাম তো এমনিতেই বেশি, কিন্তু এতটা যে বেশি এটা জানি না।
যাই হোক দেখি আর এক বাজার ঘুরে দেখি, এখন কিছু খাওয়া দাওয়া করবো। সকালবেলায় রওনা হয়ে আসছি তো খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করে তারপর আরেক বাজারে যাই। আমরা আবার যাবো একটু লঞ্চ ঘাটে যাই, যাই ওইদিকে একটু ঘোরাঘুরি করে যাই। এই যেদিকে গাড়ি ধোয়াধুয়ি করতেছে, আর সকালবেলা তো ফ্রি আর কি। তো বেলা হইলে যদি একটু মানুষজন চাপে তখন একটু ভিড় থাকবো। আর এই যে এদিকে এটাও তো ফেরিঘাট, তাই না? এটাও ফেরিঘাট। আমার লিখতো একটা বিভাগ যে এই নাম্বার ওই নাম্বার এই নাম্বার যারা নাম কয়। এই জায়গায় যে আছে খিচুড়ি আছে নাকি না রুটি? খিচুড়ি খেয়ে পারলে আমরা এখানে খিচুড়ি খাবো, খিচুড়ি আর মুরগির মাংস। এদিকে রুটিও আছে, কিন্তু আমরা খিচুড়ি খাবো মুরগির মাংস। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি খাইলাম। তখন এসে পড়ছি আবার লঞ্চ কাউন্টারে। এই পাশে একটু আপনাদের দেখিয়ে যাই। এটা হইতেছে লঞ্চ কাউন্টার আরিচা। যাও না ওই দিক দিয়ে একটু ঘুরে যাই। বাতাস ছুটছে, প্রচুর বাতাস এইখানে। তো এই বাতাসটা আমাদের ওইখানে নাই, নদীতে ঢেউ উঠে গেছে। বাতাস না ফালিয়ে দেয়। জায়গাগুলো খুবই সুন্দর, ভালোই লাগতেছে, খারাপ না। এই যে স্পিড বোট, অনেকটা গেল। এত বাতাস, গাছগুলো দেখলে বুঝতে পারবেন কিরকম বাতাস। ওই যে একটু বাতাসে চিরিয়ে যায়, হাঁটতে হাঁটতে অরান হয়ে গেছি। এত বাতাস খুবই অনেকদিন পরে সাগরের অবস্থা জানতেছে। সাগরের অবস্থা কি? সাগরের অবস্থা আরো ভয়ঙ্কর। যে এই জায়গায় যে ঢেউ উঠছে, সাগরের অবস্থা তো বিশাল ভয়ঙ্কর অবস্থা। তো নতুন পানি আসতেছে, পানি বাড়তেছে। তো যখন পানি একদম বাইরে যাবো তখন আরো অন্যরকম সৌন্দর্য লাগবে। আমার কাছে ভালোই লাগলো, আইসা খারাপ লাগে নাই, শুধু মাছটা পাইনি আর সব কিছু ভালো লাগছে। কাঠ দিয়ে বানিয়েছে, আর যে লোহা। তো গাড়ির মতো পরিবহন এগুলো আর কি, এক একটা এক এক নাম দেওয়া আছে। তো আসলে নৌপথে যাওয়াটা আসলে কি একটু ভয় লাগে, আমার কাছে ভয় লাগে। কারণ হইতেছে কি, নৌপথে এরা যাত্রী উঠায়, যাত্রী ওভারলোড করে তারপর নিয়ে যায়। নিচে ব্রেঞ্চ খালি
এই জায়গায় বসে শান্তি আলাদা। হ্যাঁ, বাতাসে ফালিয়ে দেয়। আমার তো ভয় করে, ভয় করে আমার। এত বাতাস, টাইটানিক গায়ে ওইটা মনে হয় সার বাতাসে ছেড়ে নিতেছে। মনটা জুড়িয়ে গেল। এই স্ট্রিট ফুড মনে হয় বাড়াই চলে গেলে আমরা ঘোরাঘুরি করলাম অনেক সময়, দেখলাম এখন চলে যাই, এখন অন্য বাজারে যাবো, অন্য বাজারে যাই তারপরে চলে যাবো বাড়ির দিকে। নৌকা খালি ডুবতেছে, ভয় করে। লাগে লাগে সামনে দেখা যায়। নিচে হোটেল, খাবারের হোটেল সম্ভবত, হয়তো থাকে তো। খাবারের হোটেল, খাবারের জন্য গায়ক মোটামুটি খায় না। হ্যাঁ কে আমি সামনে বসে আমার এখানে পিছন দিকে চলে গেল। অনেক মজা করলাম, ভালোই লাগলো, খারাপ না। সকাল সকাল একটা অন্যতম একটা মজা। ওই ফিরে যেতেছে। হ্যাঁ, সময় লাগে, ঘন্টা 2 সময় লাগে। এটা তো ওই যে পার হয় একবার কাজিরহাট আরিসাঘাটে। ওটাই তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। যে বাবা আইতাছে দেখাই। আর ওই যে স্পিড বোট আইতাছে, ওই যেটা গেল আবার আইতাছে। স্পিড বোট তো পঙ্খির মতো আছে। ওই যে পঙ্খির মতো আইতাছে, এদিকে আইব। ঘুরতেছে দেখছেন, এ ফেরি দিকে দিকে মাথা ঘুরতেছে। এই যে স্পিড বোট আর ওই যে ফেরি, ফেরি দুইটা, ওই যে একটা স্পিড বোট আইতাছে খুব স্পিডে, উল্টে যায় তো। এই যে বাতাসের মতো উল্টে আইতাছে, দেখো না।
যাই সে করছে। ও দেখতে ভালো লাগে। এই যাত্রী তো অনেক গো। এই দেখো এখনই ডুলতেছে। আচ্ছা কিরকম কতগুলো যাত্রী নিচ্ছে, একটু ভয় পায় না। হায় হায় এইটুকু স্পিডে কতগুলো যাত্রী নিচ্ছে দেখেন কি অবস্থা। মানুষ বিপদে পড়ে ইচ্ছা করে। মানুষের দোষে মানুষের বিপদে পড়ে। আর ওই ফেরি আসতে আসতে আর আধা ঘন্টা লাগবে। চলো যাই গে। আমরা এখন চলে যাব, সামনে একটা বাজার আছে, তো যাইতে হবে একটু গাড়িতে। তো গাড়িতে যাই তারপর বাজারে নাইমা যদি ইলিশ মাছ পাই তাহলে একটা ইলিশ মাছ নিয়ে যাবো। যেহেতু ওইদিকে আসলাম, একটা যদি ভাই আমরা তাহলে গাভর মুখোশ খাই। আমরা যদি একটা ইলিশ মাছ পাই আমরা নিয়ে যাবো। আমরা যদি একটা যদি পাই, এই জায়গায় তো পাইলাম না, আমরা আরেক জায়গায় যাবো। তো এই যে আমরা যাইতেছি আরেক বাজারে। আর এই যে পানি হয়েছে, বৃষ্টি দেন কিরকম পানি। আর সামনে বাজারে যাই দেখি ইলিশ মাছ পাই কিনে। পাঙ্গাস, দেখো কত বড় পাঙ্গাস। এটা তো পাঙ্গাস। এটা কত কেজি? ওইটা 16 কেজি। 16 কেজি ভাই। ইলিশ কত করে? 2000। আর ওইগুলা 1200। 2000। ভাই ইলিশ মাছের দাম হওয়ার কারণ কি? তো কত করে ওজন এগুলা? 700 গ্রাম, 750 গ্রাম। কত রয়ে 2000 টাকা করে আদা মাল ভালো আজকে এসেছি। 1200 ভাই থেকে দুটো ওজন দেন তো, দিয়ে কত রকম? এটা কি গ্রান হইব কিরকম? দুটা ভালো দেখো ওঠান দুটা। মাছটি দেন, মাছটি দেন। হয় 250 টাকা দেন, 10 টাকা কম রাখেন। কত করে মাছ এটা? 1200 করে। এটা কি মাছ? ভাই এম কত করে ভাই? 1200 টাকা। 1200 করে। একদম 1000 টাকা রাখা যাবে। আর তো কম রাখুন দেবো না বড় ভাই, আমি আবার যারা বেশি ওইটাই করে দিই। 800 করে রাখেন ভাই। দাম করলে দিব না বড় ভাই। আপনার যে কোনো পয়সা নিতে পারবেন। আপনি পয়সা নেবেন, আমি পয়সা দিব না, আপনি পয়সা নেবেন। লেগে একবার তাজা আজকেরই। একদিন কেন হবে না এলাম মাছ। কত করে রাখবেন তাই? ভাই এই মাছটা খান ভাই। না এই মাছ ইলিশ মাছ নেই। এই যে সবচেয়ে স্বাদের মাছ ভাই। বুঝতে পারছি। এটা কত করে কেজি দেন? কেজি এনে চাইলে 1200 যদি নেন আপনি একদম 800 করে রাখুন ভাই। খাইলে আমার 900 মাছ। অনেক স্বাদের একটা মাছ ভাই। কি মাছ? শিলং মাছ। এই ভাইম কত রাখবেন তাই? ভাই মাছটা সকালে রাখবেন না এখন? না বড় 900 করে ভালান। 900 করে ভালান, 1 কেজি দেন। 50 টাকা কম দেবেন। না 900 করে ভালান চাইছি। আর আমার দেখে নিবে দেন। হ্যাঁ আমার একটু দেখে নিবে দেন। নেন 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 নেন। 2 কেজি হয়ে গেছে। না 1 কেজি দেন আমারে।
500 দেন ভাই আরেকটা কমন দি এই সাইডে 3 দিন দেন আরেকটা কমে দেন কত নিও তো মাছ নিয়ে নিলাম, মাছের দাম বেশি, অনেক বেশি মাছের দাম। তো যাই হোক আসছিলাম এই কারণে নিয়ে গেলাম, এখন বাড়ি চলে যাবো। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসার সময় ছিল, যাওয়ার সময় বৃষ্টি। তো চলেন একদম বাড়িতে যে কথা বলি। আদ আদ হাই রে কই দেও, তা তো পারছে ভালো, নিয়ে যায় বাজার। এই যে কে আনলো বাজার? তুমি তুমি তো আনবাই। বুয়ান মাছ, বুয়ান মাছ। দেখি দেখি নামাই দেখি সর দেখি দেখি সর দেখি হ্যাঁ এটা নামাই এগুলো সাপ, এগুলো সাপ। হয় সাপ, ও সাপ। কি হ্যাঁ তুমি কি কইলো ওয়াও আবার কও এ সাপ, সাপ নি সাপ। খাইবে খাইবে তুমি? সাপ খাইবে? এটা কি মাছ রে বোয়ান মাছ বোয়ান মাছ বলে কই কি ঠান্ডা বরফ গরম না বরফ গরম। কি বাবা খাইবে তুমি? খাইবে? খুশি না তুমি? গাইতে খাইবে? গাইতে খায় তো খাইবে, তো তো খায় কই তো খামু। কি আনতে কি আনতে থাপ আনতে কত বড় বড় ইলিশ মাছ রে। থাপ আনতে থাপ আজকে ইলিশ মাছ স্বর্ণের দামে কেনা ইলিশ মাছ। তুমি 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 নিবে? যাও নৌকা যাও পিছলে খাবি পড়ে যাবি। এদিকে আসো। ওইদিকে ঘুরাও, দেখাও। হ্যাঁ হ্যাঁ ধরো রাখা পারতেছে না নক্ত নক্ত ইলিশ মাছ বরিশালে, এটা হলো বরিশালে ইলিশ মাছ। তো যাই হোক মাছ কিনে নিয়ে আসলাম, মাছ আসার সময় নিয়ে আসলাম আর কি। তো গেছি যেহেতু বেড়াইতে, ভাবলাম যে দুইটা নিয়ে যাই। তো একটা বড় সাইজ পেলে বড় সাইজ নিয়ে আসতাম, কিন্তু একটা তো পাইলাম না, মানে ওরকম বড় সাইজ নেই, এই কারণে দুটো নিয়ে আসলাম। আর মাছের প্রচুর দাম। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।